কাশ্মীরে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার 6 মে গভীর রাত্রে পাকিস্তানের 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দুই দেশকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার 7 মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে আহ্বান জানান তিনি। ফেসবুকে জামাতের আমির লেখেন, সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হয় ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতিমধ্যে হামলা পাল্টা হামলা মতো ঘটনা ঘটেছে, তা কারো জন্যই মঙ্গলজনক হবে না। তিনি আরও লেখেন, এ ঘটনা গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিন শেষে যুদ্ধ কারো জন্যই কল্যাণকর নয় দাবি করে কাশ্মীরবাসী সমস্যা স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর ইসলাম। মধ্যে 24টি ক্ষেপণাস্ত্র ছেড়ে পাকিস্তান এবং পাকিস্তানের অধিকৃত কাশ্মীর বা আজাদ কাশ্মীরে নয়াদিল্লি দাবি সশস্ত্র গোষ্ঠী জঙ্গি 9টি ঘাঁটিতে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র, যাতে নিহত হয় 70 জন। এই হামলা চালানো হয় 7 মে বুধবার মধ্যরাত 1:05 থেকে 1:30 মধ্যে। এই যৌথ অভিযানে ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনী অংশ নেন, যার কমান্ডে ছিল অপারেশন সিন্দুর। নয়াদিল্লিতে এক সংবাদ মাধ্যম সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, কর্নেল সুপিয়া কুরেশি এবং উইং কমান্ডার বিয়মিকা সিং এর সঙ্গে উপস্থিত হয়ে জানান, এ হামলা ছিল 22 এপ্রিল জম্মু ও কাশ্মীর পেহেলগামে চালানো সশস্ত্র হামলার একটি পরিমিত ও যৌক্তিক প্রতিক্রিয়া। খবর এনটিভির। এই হামলা পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠে, যাতে 26 জন নিহত হয়, যাদের মধ্যে একজন ছিলেন নেপালি নাগরিক এবং অন্য আরেকজন আহত হন। অধিকৃত কাশ্মীরের জনপ্রিয় মানুষের ওপর সামরিক শক্তির দাম্ভিকতা গেল ভারত পাকিস্তান। কর্নেল কুরেশি বলেন, গত 3 দশক ধরে পাকিস্তান সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পরিকাঠামো তৈরি করেছে, নিয়োগ কেন্দ্র, প্রশিক্ষণ শিবির এবং লঞ্চ প্যাড সহ। এই অভিযান ছিল সেই পরিকাঠামো ধ্বংসের জন্য, যাতে ভবিষ্যতে হামলা প্রতিরোধ করা যায়। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, আমাদের গোয়েন্দা তথ্য বলছে ভারতের বিরুদ্ধে আরও হামলার পরিকল্পনা ছিল। সেই মন্তব্য, হুমকি প্রতিরোধে এবং প্রতিবেশী দেশ লুকিয়ে থাকা জঙ্গিদের ঠেকাতে ভারত আত্মরক্ষা অধিকার প্রয়োগ করেছে। আমাদের এই পদক্ষেপ ছিল পরিমিত, দায়িত্বশীল এবং উত্তেজনা না বাড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যভিত্তি। ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল মুফাহ, ফরাদাবাদ, কুটলি, বাওয়ালপুর, রায়ওয়ালকোট, চাকসরিয়ারি, ভীমবার, নীলম উপত্যকা, জানাম ও চকওয়াল। এই সব অঞ্চল বহুদিন ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহভাজন তালিকায় ছিল। সেখানে সন্ত্রাসী ঘাঁটি রয়েছে বলে ধারণা করা হয়। এসব স্থানের সঙ্গে লস্করি মানুষের ওপর সামরিক শক্তির দাম্ভিকতা গেল ভারত পাকিস্তান। কর্নেল কুরেশি বলেন, গত 3 দশক ধরে পাকিস্তান সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পরিকাঠামো তৈরি করেছে, নিয়োগ কেন্দ্র, প্রশিক্ষণ শিবির এবং লঞ্চ প্যাড সহ। এই অভিযান ছিল সেই পরিকাঠামো ধ্বংসের জন্য, যাতে ভবিষ্যতে হামলা প্রতিরোধ করা যায়। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, আমাদের গোয়েন্দা তথ্য বলছে ভারতের বিরুদ্ধে আরও হামলার পরিকল্পনা ছিল। সেই মন্তব্য, হুমকি প্রতিরোধে এবং প্রতিবেশী দেশ লুকিয়ে থাকা জঙ্গিদের ঠেকাতে ভারত আত্মরক্ষা অধিকার প্রয়োগ করেছে। আমাদের এই পদক্ষেপ ছিল পরিমিত, দায়িত্বশীল এবং উত্তেজনা না বাড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যভিত্তি। ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল মুফাহ, ফরাদাবাদ, কুটলি, বাওয়ালপুর, রায়ওয়ালকোট, চাকসরিয়ারি, ভীমবার, নীলম উপত্যকা, জানাম ও চকওয়াল। এই সব অঞ্চল বহুদিন ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহভাজন তালিকায় ছিল। সেখানে সন্ত্রাসী ঘাঁটি রয়েছে বলে ধারণা করা হয়। এসব স্থানের সঙ্গে লস্করি তৈয়বা, এনটিভি এবং জইশ-ই-মুহাম্মদ জেএম এর মতো সংগঠনগুলো সংশ্লিষ্টতা রয়েছে, যেগুলো ভারতের মাটিতে বহু হামলার দায়ী।